দেখ, এরপরে যতটা হয়েছিল তারপর বলছি যে একটা অর্ডার বার করার অঙ্ক, মানে আমরা এর আগে অর্ডার বার করার জন্য একটা অঙ্কের একটা থিওরেমের সাহায্য নিয়েছিলাম। সেই থিওরেমটা হচ্ছে কি, ধর অর্ডার অফ এ, একটা এলিমেন্টের অর্ডার যদি এন হয়, ঠিক আছে, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এইটা হয়েছিল কত, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই জিসিডি অফ এম কমা এন। এইটা একটা অর্ডার বার করার অঙ্ক একটা হয়েছিল, ঠিক আছে, এবং এর রেসপেক্টে আমি অর্ডার বার করার অঙ্ক আগের দিন দেখিয়েছিলাম। তো এরপরে আর একটা থিওরেম বলতে পারিস, কিন্তু সেটা প্রুফটা আমি করব না, শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে বেরিয়ে যাব। স্টেটমেন্টটা হচ্ছে কি, জি দেওয়া আছে, এটা কি, সেটা হচ্ছে কমিউটেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে কমিউটেটিভ দেওয়া আছে, ঠিক আছে, এবং এ আর বি দুটো এলিমেন্ট জি থেকে তোলা হচ্ছে, যাতে করে অর্ডার অফ এ এটা হচ্ছে কত, এম, আর অর্ডার অফ বি এটা হচ্ছে এন। এই দুটোর এলিমেন্টের অর্ডার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে যে একটা দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট সি, দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট সি জিএতে থাকবে ডেফিনেটলি, সাচ দ্যাট তার অর্ডারটা কত হবে, সাচ দ্যাট ওই অর্ডার অফ সি মানে সি এর অর্ডারটা কত হবে, সেটা হচ্ছে যে সি এর অর্ডারটা হবে এমএন, মানে এই এমএন মানে হচ্ছে এলসিএম। কার এলসিএম, এম আর এন এর এলসিএম, ঠিক আছে। তো এইটা একটা কিন্তু আমার একটা অর্ডারের প্রপার্টি তুই বলতে পারিস। যেমন এইটার জন্য একটা আমি তোকে ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, যেমন অর্ডার অফ একটা এক্সাম্পল, এই স্টেটমেন্টটার রেসপেক্টে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কেমন, এক্সাম্পলটা হচ্ছে যে ধরে নে আমি কথায় বলছি, সেটা হচ্ছে যে অর্ডার অফ এ এটা যদি আমার এম, মানে এটা যদি আমার ধর 90 থাকে, বইয়ের এক্সাম্পলটাই দিচ্ছি, আর অর্ডার অফ বি এটা যদি এন মানে যদি 50 থাকে, তো তাহলে বলছে যে আমরা দেয়ার এক্সিস্ট কথাটা আমরা কীভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো সেইটাই আমার এখানে বক্তব্য। যেমন কীভাবে ইউজ করতে পারি, ধর এই এমটাকে আমরা প্রথমে কিন্তু যেটাই দেওয়া থাকবে সেটাকে আমরা কিন্তু প্রথমে ক্যানোনিক্যাল ফর্মে লিখব। ক্যানোনিক্যাল ফর্ম মানে কি, মানে হচ্ছে যে সাম প্রাইম টু দি পাওয়ার সামথিং টাইপের ইন্টু করে লিখব। তার মানে ধর এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, মানে 2 আর এদিকে 3 স্কোয়ার মানে হচ্ছে কত, 9, আর 9 দুগুণে 18, 18 5 90, এটা হলো। আর এনটাকেও ক্যানোনিক্যাল ফর্মে লিখব, এনটাকে ক্যানোনিক্যাল ফর্ম মানে 50, 50টাকে কত লিখব, সেটা হচ্ছে এরই ক্যানোনিক্যাল ফর্ম, মানে এই যে প্রাইমগুলো আছে সেই প্রাইমগুলো, যদি তো আমি কথা বলছি 3 থাকবে না, মানে ইয়ের 50-এর ফ্যাক্টর কখনো 3 হতে পারে না, তো সেই জন্য 3টাকে আমি কিন্তু 0 লিখব, মানে অ্যাকচুয়ালি দেখ এরকম করে লিখব 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু কত 5 স্কোয়ার, এরকম করে লিখব, ঠিক আছে। তো এদের দুজনের এলসিএম কত, এলসিএম অফ এমএন, এলসিএমটা বার করছি, তার মানে যেগুলো 2 এর পাওয়ার সব থেকে বেশি 1 ইন্টু 3 এর পাওয়ার সব থেকে বেশি কত 2, আর 5 এর পাওয়ার সব থেকে বেশি 2, তাই তো এলসিএম হয়। তাহলে এটা টোটাল কত 2, আর 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণ 18, 18 ইন্টু 25 দেখবি 450 আসবে, বইয়েরটাই দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কীরমভাবে নিচ্ছি, সেটা হচ্ছে যে ইউ ধরে নিচ্ছি আর একটা সংখ্যা, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 5 টাইপের, আর ভি এটা হচ্ছে বি স্কোয়ার টাইপের, ঠিক আছে। তাহলে অর্ডার অফ ইউ এটা কত হবে 90, ঠিক আছে, মানে এর যত পাওয়ার হবে, ঠিক আছে 90, দেখ এ মানে 90, অর্ডার অফ এ মানে 90, তাহলে আমরা এই স্টেটমেন্টটা ইউজ করব, ঠিক আছে। অর্ডার অফ এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার 5, সেটা কত হবে, সেটা হচ্ছে 90/5 আর 90-এর জিসিডি, ঠিক আছে। 5 আর 90-এর জিসিডি কত, সেটা হচ্ছে 5, তার মানে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, এটা হচ্ছে 18 হবে, ঠিক এটা হবে আমার কত, এটা হচ্ছে আমার ডেফিনেটলি 18 হবে। আবার আর এই ভি এরটা কত বি স্কোয়ার, তাহলে অর্ডার অফ ভি
এটাও কথা হবে। ভি এর অর্ডার দেখ এখানে কত, সেটা হচ্ছে এই টাইপের বি স্কোয়ার টাইপের, তাই তো? তাহলে বি স্কোয়ার টাইপের মানে কি, এটা হচ্ছে ডেফিনেটলি 50, আর জিসিডি অফ কার, সেটা হচ্ছে বি স্কোয়ার মানে 2 আর 50-এর জিসিডি, 2 আর 50-এর জিসিডি কত, 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 25, বেরোলো। আচ্ছা, এবার দেখ ইউ আর ভি এরা হচ্ছে রিলেটিভলি প্রাইম। কে, অর্ডার অফ ইউ এটা হচ্ছে আমার 18, এবং অর্ডার অফ ভি এটা হচ্ছে কত, সেটা হচ্ছে 25, এবং এরা দুজন হচ্ছে রিলেটিভলি প্রাইম। রিলেটিভলি প্রাইম মানে কত, 18 আর 25-এর লসাগু কত, গসাগু কত, 1, মানে দ্যাট মিনস হচ্ছে এটা রিলেটিভলি প্রাইম, ঠিক আছে? এবং আর একটা কথা হচ্ছে এখানে দেখ, লক্ষ্য কর, আগের দিনের একটা থিওরেমেরও কিন্তু ইলিস্ট্রেশন এখানে হচ্ছে। সেটা হচ্ছে অর্ডার অফ ইউভি, মানে আগের দিন ছিল যদি কমিউটেটিভ হয়, কমিউটেটিভের পর তাদের অর্ডারটা যদি তাদের অর্ডারটা অর্ডার অফ এ কম্পোজ বি, সেটা হয়ে যাবে কত, সেটা হচ্ছে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি যদি তারা রিলেটিভলি প্রাইম হয়। তো এখানে তাই রিলেটিভলি প্রাইম হয়েছে, তাহলে এটার কত হবে, অর্ডার অফ ইউ কম্পোজ বি মানে হচ্ছে অর্ডার অফ ইউ ইন্টু অর্ডার অফ ভি, মানে এটার বেরোলো 18 ইন্টু 25, দেখ সেটা হচ্ছে কত, 450, এটা দাঁড়ালো। আচ্ছা, এবার দেখ, তাহলে আমরা এই জায়গাটায় আমরা দাঁড়ালাম। এবার আচ্ছা, ইউ এবং ভি মানে কত, a⁵ আর বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ইউ ভিটাও আমার এটাও কিন্তু জি এর মধ্যেই এলিমেন্টটা হলো, ঠিক আছে? এবং খুব পরিষ্কার কথা হচ্ছে, যদি আর একটু ভাবিস, সেটা হচ্ছে যে অর্ডার অফ ইউভি, অর্ডার অফ ইউভি, ইউ ইন্টু ভি আর কি, ইউ কম্পোজ ভি, এটা কত হবে, সেটা হচ্ছে অর্ডার অফ এ, অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ এ এবং অর্ডার অফ বি এর এলসিএম। এটাই তো আমাদের এই থিওরেমটা ছিল। তাহলে অর্ডার অফ এ মানে কত, অর্ডার অফ এ মানে হচ্ছে 18, আর সরি, অর্ডার অফ এ আর বি, অর্ডার অফ এটা হচ্ছে আমার কত দেওয়া আছে, 90, এটা দেওয়া আছে 90, আর এটা দেওয়া আছে 50, 90 আর 50 এলসিএম নিয়ে নেবো, ব্যাস, তাহলেই আমার হয়ে গেল 450 হবে, ব্যাস, ব্যাপারটা ভেরিফাই করা গেল, ব্যাপারটা এটা দাঁড়ালো। আচ্ছা, এরপরে নেক্সট আমি আর একটা থিওরেম করে দিচ্ছি বা অঙ্ক করে দিচ্ছি। একটা অঙ্ক আগে আমরা করেছি আগের দিন, ওই যে ওই থিওরেম অঙ্কটা, সেটা হচ্ছে ধর একটা এলিমেন্ট আছে অর্ডার অফ এ, এই এর এলিমেন্টের অর্ডারটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 30, আর তাহলে এ টু দি পাওয়ার 18 এর অর্ডারটা আমাকে বার করতে হবে। এ টু দি পাওয়ার 18 অর্ডার কত, সেটা হচ্ছে 30 বা এই 18 আর 30-এর জিসিডি, এটা তো আমরা প্রথমেই থিওরেমটা ডেসক্রাইব করে দিলাম। তাহলে 18 আর 30-এর জিসিডি কত, সেটা হচ্ছে 6, তাহলে 30/6 মানে অ্যাকচুয়ালি 5, একবারে অর্ডারের একটা এক্স্যাক্টলি একটা উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, এরপরে নেক্সট, এরপর আমি যেটা যাচ্ছি একটু ভালো করে মন দিয়ে শুনবি, সেটা হচ্ছে নেক্সট আমি আর একটা অঙ্কের দিকে যাচ্ছি, ঠিক আছে? এরপরে এরকম টাইপের অঙ্ক আমরা করতে থাকবো, দেখ অর্ডারের রেসপেক্টে আর কি। আচ্ছা, এরপরে আর একটা অঙ্কের দিকে যাচ্ছি, দেখ অঙ্কটা কি বলছে, অঙ্কটা একটু মন দিয়ে শুনবি। আচ্ছা, অঙ্কটা দেওয়া আছে যে 6-এর অঙ্কটা, এক্সাম্পল নাম্বার 6। এক্সাম্পল নাম্বার 6টা কী বলছে, দেখ বলছে যে ফাইন্ড অল এলিমেন্টস অফ, আমি প্রথম কোশ্চেনটা লিখি, সেটা হচ্ছে ফাইন্ড অল এলিমেন্টস, ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার, তার অর্ডারটা কত, সেটা হচ্ছে অর্ডার 8-এর সমস্ত এলিমেন্ট বার করো, অর্ডার 8, ঠিক আছে? যাতে করে কি হয়, কার মানে কোন গ্রুপের, ইন দ্য গ্রুপ, তার গ্রুপটা কত, সেটা হচ্ছে Z24, প্লাস। এবার দেখ Z24 মানে তার মধ্যে এলিমেন্ট কেমন থাকবে, আমি এর সমস্ত 8 অর্ডার, Z24-এর 8 অর্ডারের এলিমেন্টগুলো বার করতে থাকবো, ঠিক আছে? 8 অর্ডারের এলিমেন্টগুলো বার করতে থাকবো, তাহলে কি হবে, সেটা হচ্ছে আচ্ছা এর মধ্যে এলিমেন্ট কেমন থাকছে, তাহলে Z24-এ প্রথমে থাকবে 0 ক্লাস, তারপরে 1 ক্লাস, 2 ক্লাস, ডট ডট দিয়ে আপ টু কত 23 ক্লাস পর্যন্ত তার সমস্ত এলিমেন্টগুলো থাকবে, ঠিক আছে? এর মধ্যে কোন এলিমেন্টগুলোর অর্ডারটা 8, এইটা আমাকে কিন্তু কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অর্ডার অফ 0 ক্লাসের অর্ডার কত, মানে 0-র সঙ্গে কত গুণ করলে
আমার কি ফিরে আসবে, 0 ফিরে আসবে। সব থেকে লিস্ট পজিটিভ ইন্টিজার 1 গুণ করলেই হবে। আর অর্ডার অফ 1 ক্লাস মানে 1 ক্লাসের সঙ্গে কত গুণ করলে, অ্যাকচুয়ালি এই প্লাসের ক্ষেত্রে কিন্তু অর্ডারটা ডেসক্রাইব করা হয় এনে দিয়ে, ঠিক আছে। অর্ডার অফ এ মানে হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য এনে, তাই তো। প্লাসের রেসপেক্টে ফর্মুলাটা হচ্ছে অর্ডার অফ এ, এটার ফর্মুলা কিন্তু এ টু দি পাওয়ার এন, এটা কিন্তু নয়। কী তাহলে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এনে, ঠিক আছে। এন ইন্টু এ এইভাবে প্রকাশ করা হবে। আমি কিন্তু এটা আরেকবার বলে দিলাম, আগেও বলেছি এখনও বলে দিলাম। আচ্ছা, এবার 1 ক্লাসের অর্ডার কত, মানে 1 ক্লাসের সঙ্গে তোকে যদি বলা হয় কত গুণ করলে 0 ক্লাস ফিরে আসবে। 1 ক্লাসের সঙ্গে দেখ 24 গুণ করলে, 24 ইন্টু 1 ক্লাস মানে হচ্ছে 24 ক্লাস, আর 24 ক্লাস মানেই কিন্তু 0 ক্লাস। তার মানে অ্যাকচুয়ালি এর অর্ডার অফ 1 ক্লাস এটা হচ্ছে 24। এটা আমি জাস্ট এখানে পাশে লিখেছিলাম, মুছে দিলাম। তাহলে 1 ক্লাসের অর্ডারটা হচ্ছে কত, 24। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে অর্ডার অফ এম ক্লাস বার করতে হবে, যার জন্য আমার অর্ডার অফ এম ক্লাস সেই সমস্ত এমগুলো যার জন্য এর অর্ডারটা 8, এটা বার করতে হবে। ঠিক আছে, এটাই তো আমার ফর্মুলা। আচ্ছা, এমটা এখানে কত, 0 থেকে 0 নেবে না, কারণ 0 ক্লাসের অর্ডার 1 হয়ে গেছে, থেকে আপ টু 24 ক্লাসের আগে পর্যন্ত, কারণ 24 ক্লাস মানে তো 0 ক্লাস আবার হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে সেই সমস্ত এমের মানগুলো বার করতে হবে, যার জন্য এর অর্ডারটা কত, যার জন্য অর্ডারটা হচ্ছে 8, এইটা আমাকে বার করতে হবে। আচ্ছা, তো এইটা বার করার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমার কাজ। আমরা কীভাবে বার করব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা জিনিস বার করবো। দেখ, প্রথমে আমরা এই বইয়েতে যেভাবে দিয়েছে সেইভাবে না তাকিয়ে আমরা কিন্তু অন্যভাবে তাকাতে থাকবো। কীরকমভাবে তাকাতে থাকবো সেটা আমি তোকে বলে দিচ্ছি। দেখ, প্রথমে এই 24 আর 8-এর জিসিডি বার করব। 24 আর 8-এর জিসিডি কত, 24 আর 8-এর জিসিডি নয়, আমি যেটা বার করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা এইভাবে বার করব যে সেই সমস্ত, মানে ফর্মুলাটা এরকম হবে, সেটা হচ্ছে যে অর্ডার অফ এম ক্লাস, এটা মানে হচ্ছে 24/24 এবং এম-এর জিসিডি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, 24 আর এম-এর জিসিডি, 24 আর এম-এর জিসিডি একে ভাগ করতে হবে, কিন্তু এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। ধর 24 আর এম-এর জিসিডিকে ভাগ করতে হবে, মানে 24 আর এম-এর জিসিডি কত, যার জন্য এটা ভাগ করবে। ঠিক আছে, আমার এখানে অর্ডার অফ এম ক্লাস এখানে 8 দেওয়া আছে, তার মানে এইখানটায় 8 আমি বসিয়ে দিতে পারি এটা। এবার তোর এইটাকে নিচে নামা, তার মানে অ্যাকচুয়ালি 24 আর এম যদি এইদিকে গুণ করি, 8টা এদিকে নিচে নামাই, তাহলে 8 3 24, তার মানে 3। তাহলে সেই সমস্ত এমগুলোকে বার করতে হবে যাদের জিসিডি 24-এর সঙ্গে 3। দেখ, এখানে যদি এম-এর মান 3 বসাই সেটাও হবে। তারপরে কী হবে, এম-এর মান আমি যদি এখানে 6 বসাই তাহলে জিসিডি 6 হয়ে যাবে। তারপরে কত, 9 বসা, কারণ 3 মাল্টিপল হবে না, তো 9 বসালে কত হবে, 9 বসালে তখনও কিন্তু জিসিডিটা আসবে। আর আরেকটা হচ্ছে 15 বসালেও জিসিডিটা আসবে। আর একটা কত, সেটা হচ্ছে 21, এটা বসালেও আমার কিন্তু আসবে। আচ্ছা, তো এর মানেটা আমি একটু তোকে বোঝানোর চেষ্টা করি কীভাবে করবি। সেটা হচ্ছে এই যেটা বার করতে দেবে আর গ্রুপের অর্ডারটা এটা ভাগ করে দিবি প্রথমেই। তাহলে কত হলো, 8, ঠিক আছে। 8 আর 24 ভাগ করলে 24/8 মানে কত, 3। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি 3 বার করলি, 3-এর সঙ্গে তোকে কি কি গুণ করতে হবে, 3-এর সঙ্গে গুণ করতে হবে যে 8-এর থেকে ছোট এবং 8-এর সঙ্গে প্রাইম। আচ্ছা, 8-এর থেকে ছোট কত, 8-এর থেকে ছোট হচ্ছে 1, 8-এর থেকে ছোট যদি বলি, 8-এর থেকে ছোট 1 আছে, তারপর হচ্ছে কত আছে, সেটা হচ্ছে 3 আছে, 5 আছে, আর 7 আছে। সেই 3টাকে এদের সঙ্গে জেরে গুণ করে দিবি। তো 3টাকে প্রথমে 3টা দিয়ে গুণ করলে কত আসছে, 3 ক্লাস ফিরে আসছে। তারপরে 3টাকে এর সঙ্গে গুণ করলে কত আসছে, 9 ক্লাস ফিরে আসছে। 3টাকে এর সঙ্গে গুণ করলে 15 ক্লাস ফিরে আসছে। তারপরে 21 ক্লাস ফিরে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু অঙ্কগুলোকে সলভ করব, ঠিক আছে। যেমন একটা এক্সারসাইজ আমি ফিরে যাচ্ছি, এটা রেসপেক্টে
এই যা বললাম এই থিওরিটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এক্সারসাইজে ফিরে আসবো। ঠিক আছে, একটু এক্সারসাইজটাকে লক্ষ্য কর, তাহলে ব্যাপারটা তোর কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা এক্সারসাইজ তোর সামনে নামাচ্ছি, যেমন তোদের বইয়েতেই দেখবি, সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 9 এর এক্সারসাইজটা আসছে। কোশ্চেন নাম্বার 9-এর এক্সারসাইজটা কী বলছে একটু লক্ষ্য কর। সেটা হচ্ছে আমি নিজে দেখাবো এই ফর্ম অনুযায়ী। ফাইন্ড দ্য কত নাম্বার অফ এলিমেন্টস, ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট, find the number of elements of order কত, এটা হচ্ছে 5 ইন গ্রুপটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে Z20, প্লাস এর বার করতে হবে। আচ্ছা, আর 10 নম্বরটা আমি এখানে ফাঁক দিয়ে কেন লিখলাম, প্রথমে এটা না করে আমি ফাঁকটা কেন দিচ্ছি কথাগুলো বলছি শোন। আচ্ছা, আর একটা দিয়েছে যে 10 নম্বরটা, সেটা হচ্ছে ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 10, 10 অর্ডারের সমস্ত এলিমেন্ট বার করতে হবে ইন দ্য গ্রুপটা কী দেওয়া আছে, সেটা হচ্ছে ইন দ্য গ্রুপ Z30, প্লাস। আচ্ছা, প্রথমে আমি এইটা করব, তারপর এটা যাব। অ্যাকচুয়ালি আমি এখন থেকেই প্রিপ্রেসক্রাইবড করে দিচ্ছি যে এই অঙ্কটা একটু বড় হবে, এটা ছোট হবে। ঠিক আছে, এবার কেন, তার কারণটাই আমি এখানে বলবো, শোন খুব ভালো করে মন দিয়ে। প্রথমে আমি কাজ করব কি, সেটা হচ্ছে 10 আর 30, এদের প্রথমে কি নেব, এদের প্রথমে জিসিডি নেব। ঠিক আছে, তাহলে প্রথমে 10 আর 30 এর কি করব, জিসিডি নেব। তাহলে জিসিডি অফ 10, 30, সেটা কত হবে, ডেফিনেটলি 10 হবে। 10 এবং 30-এর জিসিডি আমার কত হবে। আচ্ছা, এবার আমি 10-এর থেকে ছোট, ঠিক আছে, 10-এর থেকে লেস দ্যান 10, আমি এখানে লিখে দিচ্ছি লেস দ্যান, আমি একবারে ছোট ফর্মে বলছি, লেস দ্যান 10 অ্যান্ড প্রাইম টু 10, কে সংখ্যা আছে, লেস দ্যান n এবং প্রাইম টু n কে সংখ্যা আছে, সংখ্যা আছে, সেটা হচ্ছে যে 1 আছে, এবং তারপরে কত আছে, সেটা হচ্ছে 2 হবে না, 3 হবে ডেফিনেটলি, আবার কে হবে, সেটা হচ্ছে 5 হবে, তাই তো নাকি, না সরি 5 হবে না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 7 হবে, এবং কত হবে, সেটা হচ্ছে 9 হবে। ঠিক আছে, এই কোটা সংখ্যা আমার কি আছে, লেস দ্যান n এবং প্রাইম টু n। ঠিক আছে, আচ্ছা, এইবার কি করব, সেটা হচ্ছে যে, আচ্ছা প্রথমে একটা জিনিস ভুল বললাম, এইখানটা একটা জিসিডি হবে না, প্রথমে আমি 30-কে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 30/10 করতে হবে, এটা জিসিডি নয়, ফালতু বললাম, সেটা হচ্ছে ভাগ করে দেবো, মানে 3 আসবে। এবার তারপরে কি করবো বলতো, এরপরে 3 দিয়ে সবকটাকে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করলে কত হবে, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 ক্লাস, 9 ক্লাস, 21 ক্লাস, আর 27 ক্লাস। ঠিক আছে, তাহলে এই কটা এলিমেন্ট, এদের অর্ডারই কেবলমাত্র কত, 10। একটা ভেরিফাইও করতে পারিস, যেমন ধর 3-এর সঙ্গে, 3 ক্লাসের সঙ্গে 10 যদি গুণ করিস, তাহলে কত হবে, 30 ক্লাস। দেখ 30 ক্লাস মানে কত, 0 ক্লাস। তাহলে অ্যাকচুয়ালি 3-এর অর্ডারটা কত, সেই জন্যই অর্ডার অফ 3 ক্লাস, এর অর্ডারটা 10 বেরোলো। ঠিক আছে, আবার 9 ক্লাসের সঙ্গে 10 ক্লাস গুণ করলে কত হবে, 90 ক্লাস। 90 ক্লাস মানে আবার অলসো 0 ক্লাস। তাহলে ডেফিনেটলি অর্ডার অফ 9 ক্লাস, এটাও 10 হবে। সিমিলারলি এটার জন্য তাই, এটার জন্য তাই, যদি 21 দিয়ে গুণ করিস তাহলে হবে 7 দিয়ে। তাহলে এদের অর্ডারটাও কিন্তু, তাহলে দ্যাট মিনস এখানে এলিমেন্ট কতগুলো হলো, 4টে এলিমেন্ট হলো। আচ্ছা, 4টে এলিমেন্টের সংখ্যাটা কত, সেটা তো অলরেডি আমি এখানে বার করে ফেলেছি। তাহলে এইখানে কি হবে, এইখানটায় এটার ক্ষেত্রে কিন্তু বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5। অর্ডার 5-এর কতগুলো এলিমেন্ট আছে Z20, প্লাসে, সেটা কিভাবে করব,
শুধুমাত্র এই কথাটাই কিন্তু তোকে কতগুলো নাম্বার আছে এটা কিন্তু ডিটারমাইন করে দিচ্ছে, কতগুলো নাম্বার আছে এটা কিন্তু এই ডিটারমাইন করে দিচ্ছে কে, সেটা হচ্ছে 10-এর সঙ্গে প্রাইম এবং লেস দ্যান হবে। সিমিলারলি এখানে কী হবে 5-এর, তাহলে এখানে উত্তরটা কী হবে লেস দ্যান 5, লেস দ্যান 5, লেস দ্যান 5 অ্যান্ড তার সঙ্গে কি সেটা হচ্ছে প্রাইম টু 5, লেস দ্যান 5 এবং প্রাইম টু 5, এই কথাটাই হবে আমার অ্যান্সার। তাহলে লেস দ্যান 5 এবং প্রাইম টু 5 এটা কত, সেটা 5-এর থেকে ছোটো এবং 5-এর সঙ্গে প্রাইম 1, 2, তারপরে কত 3 এবং 4, তাহলে কতগুলো সংখ্যা, এখানে কতগুলো সংখ্যা রইল সেটা হচ্ছে 4টে। তাহলে দ্যাট মিনস এইটা বলা মানে 5/5 করলেই কিন্তু হয়ে যাবে। 5/5 মানে সেটা হচ্ছে 5 ফাংশন আমরা পড়েছি নাম্বার থিওরিতে, 5/5 প্রাইম সংখ্যার, এটা 5টা প্রাইম, প্রাইম সংখ্যার 5 মানে কি সেটা হচ্ছে P5P মানে হচ্ছে P-1, তাহলে এখানে 5-1, দ্যাট মিনস কত সেটা 4। তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 এটা বলা মানে শুধুমাত্র এইটা আসবে। আর আচ্ছা অঙ্কটাকে যদি করতে চাই, অঙ্কটাকে করতে গেলে কি করে করব, পরিষ্কার কতগুলো এলিমেন্ট আছে, কি কি এলিমেন্ট আছে যদি বলে, এখানে এইটা এই অঙ্কটা হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে, আর এইটা হচ্ছে কি কি এলিমেন্ট আছে। তাহলে প্রথমে আমি আসছি কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট হচ্ছে অর্ডার 5, এই 5টার থেকে ছোট এবং কে কে। আচ্ছা আমি এখানে তাহলে কী কী এলিমেন্ট আছে সেটা যদি বলতো তাহলে সেটা আমি এখানে কিন্তু নিচে করে দিচ্ছি। আচ্ছা দেখ নিচেতে সেটাই আমি করে দিচ্ছি, কি করছি সেটা হচ্ছে 5 এলিমেন্টের 5 অর্ডারের এলিমেন্ট কে কে আছে। আচ্ছা প্রথমে কি করেছি, এই 20 সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করেছি, তাহলে কত হবে 4 হবে। প্রথমে এটা পেলাম রেখে দিলাম। আর 5-এর সঙ্গে লেস দ্যান 5 এবং প্রাইম টু 5 কে কে, 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে, সব কটাকে ঝেড়ে এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 ক্লাস, তারপরে 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 ক্লাস, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 ক্লাস, আর 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 16 ক্লাস। এইটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে। তাহলে কি করলাম পরিষ্কার, তাহলে এবং এই 4 ক্লাসের অর্ডার কত, সেটা হচ্ছে 5। কেন বলতো, কারণ 4 ক্লাস ইন্টু 5 এনে ফর্মে নিয়ে যাব, তাহলে কত হবে এটা আসবে 20 ক্লাস, আর 20 ক্লাস মানে 0 ক্লাস, সেই জন্যই আমরা বলছি অর্ডার অফ 4 ক্লাস এটা হচ্ছে 5। সিমিলারলি 5 ইন্টু 8 ক্লাস কত, সেটা হচ্ছে 40 ক্লাস। তুই এই 8 ক্লাসের আগে 5-এর থেকে ছোট আর কোনো সংখ্যা বসাতে পারবি, যার জন্য এটা 40 আসবে, 40 না 20-র মাল্টিপল আসবে, সেটা কখনো করা সম্ভব নয়, অবশ্যই এটা 5 আসবে। তাহলে অবশ্যই এটা 8 ক্লাসের অর্ডারটা কত, সেটা হচ্ছে 5। এরকমভাবে আমি কথাগুলো বলছি, ঠিক আছে। সিমিলারলি 12টাও বটে, 16টা, 12-5 60, 60 ক্লাস মানে অলরেডি আবার 0 ক্লাস 20-র মাল্টিপল, আবার 16-5 80, 80 মানেও সেটা 20-র মাল্টিপল। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমাকে এখান থেকে দু ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি আমার কতগুলো এলিমেন্ট আছে, এটা হচ্ছে ফাইন্ড কতগুলো এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট, আর এটা হচ্ছে কি কি এলিমেন্ট আছে, ঠিক আছে। এই ধরনের এই জেডএন কমা প্লাস এই গ্রুপটার মধ্যে কতগুলো, এবার আমি ফাইনালাইজ মানে জেনারেলাইজ করছি এই থিওরেমগুলোর, মানে এই যে অঙ্কটা করছি তার জেনারেলাইজেশন করছি। জেনারেলাইজেশন কি, সেটা হচ্ছে এবার আমি এটা এখানে জেনারেলাইজেশন লিখে দিচ্ছি, জেনারেলাইজেশন করছি। দেখ জেডএন কমা প্লাসে এম অর্ডার এর কতগুলো এলিমেন্ট আছে, নাম্বার, যদি বলে নাম্বার পরিষ্কার করে দিবি, সেটা হচ্ছে 5m সংখ্যক এলিমেন্ট আছে, যার অর্ডারটা হচ্ছে কত এম, ঠিক আছে। আর যদি বলে কি কি এলিমেন্ট আছে, তুই কি করবি প্রথমেই n/m করে দিবি, ঠিক আছে, n/m। আর এর সঙ্গে যেগুলো লেস দ্যান হলো, ধর এর সঙ্গে লেস দ্যান যে সংখ্যাগুলো এসছে, এর সঙ্গে লেস দ্যান সংখ্যা যদি আমি কথাই বলছি, ধর এই n/m করলে কে এসছে, আর এর সঙ্গে লেস দ্যান এম আর এবং প্রাইম টেন যদি সংখ্যা কে কে আসে, আমি যদি ধর 1 বলছি, 2 1, 3 আর 7, 9 এই কটা যদি বলি না, তাহলে সঙ্গে সঙ্গে এটাকে গুণ করে দিবি, তাহলে সেই সমস্ত ইয়েগুলো কী হবে, সেটা হচ্ছে এলিমেন্টগুলো যাদের অর্ডার এম, সেটা কত হবে, সেটা হচ্ছে কে ক্লাস,
তারপরে 3K ক্লাস, তারপরে 7K ক্লাস, তারপর হচ্ছে 9K ক্লাস। জাস্ট আমি এরকমভাবে ব্যাপারটাকে ভাববো। আচ্ছা,